বাবা একটা কথা ছিল। কি কথা বাবা, বলো। আপনার যে জমিটা ছোট ছেলের নামে দেওয়ার কথা ছিল, ওই জমির কাগজ পত্রগুলো কোথায়? আমার জমিনের কাগজপত্র কেন লাগবো ভাই? তুই এইসব বুঝবি না। বাবা এখন বয়স্ক মানুষ, জমির কাগজপত্র ঠিকঠাক করে রাখতে হবে। কিন্তু বাবা তো বলছিল জমিটা আমার নামে লিখে দিবে। হ্যাঁ, লিখে দেবে, তুই চিন্তা করিস না। বাবা আপনি তো জানেন আমি লেখাপড়া করছি, জমির কাগজপত্র আমি ভালো বুঝি। হ্যাঁ বাবা, তোমার আমি লেখাপড়াতে পড়াতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আপনি আমাকে মানুষ করছেন বলেই তো সবকিছু আমি বুঝতে পারি। সোহেল তো এসব কিছু বুঝে না। তুই কি বলতে চাস? কিন্তু আমি বলছি সোহেলের যে জমিটা রাখছো, জমিটা আপাতত আমার নামে লিখে দাও, পরে সোহেলকে আবার দিয়ে দিব। জমিটা তো সোহেলের জন্য রেখেছি। বাবা আমি কি ওর ভাই না? আমি কি ওর ক্ষতি করব? ঠিক আছে, তুই যখন বলছিস নিশ্চয় ভালো কিছু ভেবে বলছিস। বাবা এখানে একটা সই কর। ভাই বাবা এটা কিসের সই করছে? তুই এসব বুঝবি না, জমি জমা দেখাশোনার কাগজ। তাহলে তুমি এটা আমারে বুঝাই বলো ভাই, তাহলে আমারে বুঝাই বলো। তুই কি আমাকে বিশ্বাস করিস না? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে চুপ থাক। এই নে রাকিব, আমার সয় সম্পত্তির সব কাগজ তোর কাছে বুঝাই দিলাম, তুই ভালো করে দেখে রাখিস। চিন্তা করবেন না বাবা, সবকিছু ঠিক থাকবে। ভাই আমার জমিন আছে, এবার আমি একটা ঘর তুলবো ভাবছি। তোর জমি মাইনি? হ্যাঁ বাবা তো আমার নামেই করে দিয়েছে। কে বলছে? তুমি নিজেই তো বলছিলে। কাগজ দেখছিস? না। তাহলে ওই জমি তোর না, মানে? জমিটা এখন আমার নামে। কি বলছিস ভাই? কাগজে সই হয়ে গেছে গা, তুই কিছুই করতে পারবি না। কিন্তু বাবা যে বলছিল। বাবা কি বলছে সেটা দিয়ে জমি হয় না, কাগজ যার নামে জমি তার। ভাই তুই তো লেখাপড়া শিখেছিস, আমি তো শিখি নাই, তাই আমার সরলতার সুযোগ নিলি। আইন বুঝতে হলে লেখাপড়া জানতে হয়, তুই জানিস না, এটা তোর সমস্যা। রাকিব, তুমি ঠিকই বলেছ। তুমি লেখাপড়া করেছ। চাচা আপনি বুঝবেন না, কাগজ আমার নামে। কাগজের কথা বলছিস? রাকিব, এই কাগজটা কি চিনিস? এটা তোর বাবার পুরানা দলিল। আসলে তো তোর দাদার সম্পদ। তোর বাবা দুই ছেলের জন্য জমিটা আলাদা করে ভাগ করে রাখছে। কিন্তু আমার নামে তো কাগজ আছে। তুই তোর বাবাকে বুঝে সই করে নিছ। কিন্তু তুই একটা কথা ভুলে গেছ, শিক্ষা মানুষকে বড় করে, শিক্ষার অহংকারে মানুষকে ছোট করে।